হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.2 এর পার্ট 6 শুরু করছি। এর আগে আমরা পার্ট 5 পর্যন্ত করিয়েছি। প্রতিটি পার্টে আমরা তিনটি করে অঙ্ক সাজিয়েছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। আজও আমরা 3টি অঙ্ক সাজিয়েছি। দেখো, পার্ট 6-এ 16, 17, 18 3টি অঙ্ক রয়েছে। 16 অঙ্কটাতে কি বলেছে দেখো, এখানে ভাজ্য দেওয়া আছে 6y² প্লাস 3x² মাইনাস 11xy, ভাজক দেওয়া আছে 3x মাইনাস 2y। একটা জিনিস খেয়াল করো, ভাজকের এই প্রথম পদটা আর ভাজ্যের এই প্রথম পদটার মধ্যে কোনো মিল নেই। মিল না থাকার কারণে আমরা ভাজ্যটাকে x এর ঘাতের অধক্রমে সাজিয়ে নিয়েছি। এই যে আমরা লিখেছি, আমাদের ভাজ্যটা ছিল, গণিত বইতে দেওয়া ছিল 6y² প্লাস 3x² মাইনাস 11xy। এটাকে x এর ঘাতের অধক্রমে সাজিয়েছি, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে। এই জন্য আমরা 3x² আগে নিয়েছি, মাইনাস 11xy কে তারপরে নিয়েছি, লাস্ট সর্বশেষ আমরা রেখেছি প্লাস 6y²। এখন আমরা আমাদের ভাজক হচ্ছে এটা, তাহলে ভাজকটা আমরা আগে লিখি 3x মাইনাস 2y, এটা দিয়ে ভাগ করব এটাকে। 3x² মাইনাস 11xy প্লাস 6y²। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু রাফে চলে যাই। আমাদের সে আগে পার্ট 4, 5-এ আমি করিয়েছি ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব 3x। দেখো, এখানে x এর 3 সাংখ্যিক মান কাটা গেল, এখানে x এর পাওয়ার আছে 2, এখানে x এর পাওয়ার আছে 1, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে শুধু থেকে যায় x, লিখে দাও x। এখন কাজ কি, এই x দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি পাই, x দিয়ে 3x কে গুণ করো 3x², প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে যদি 2y কে গুণ করো 2xy। এবার আমরা এই চিহ্নের পরিবর্তন করব, মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। এই প্লাসে মাইনাসে কেটে গেল। এখানে দেখো, এখানে আছে মাইনাস 11xy, এখানে আছে প্লাস 2xy, তাইলে এখানে 11 থেকে যদি 2টা xy আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে 9xy। তাহলে চিহ্ন বসবে কি, যেহেতু 11 সংখ্যাটা বড়, চিহ্ন আছে মাইনাস, মাইনাস চিহ্ন বসবে। এবার এটাকে নামিয়ে দাও প্লাস 6y²। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা কোনটা আগে বসাবো। তোমরা শুধু দেখবে নামানোর সময় যে প্রথম পদের সাথে কার মিল রয়েছে। আমরা দেখলাম প্রথম পদের সাথে 9x এর মিল রয়েছে, কাজে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এবার যাও, এটা হচ্ছে এখন ভাজ্যের প্রথম পদ মাইনাস 9xy, এটাকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করো 3x। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, x x কেটে গেল, রয়ে গেল কি শুধু y, মাইনাস 3y ভাগ করলে বসে। এই 3y দিয়ে পুনরায় আমরা কি করব, এই ভাজকটাকে গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস, 3 গুণ করলে 9, y দিয়ে x কে গুণ করলে xy, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে 2 গুণ করলে 3 দুগুণে 6, y গুণ করলে y²। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল, এখানে ফলাফল 0 দাঁড়ালো। সুতরাং ওই যে ভাগফল হচ্ছে এটা। সুতরাং ভাগফল কত পেয়েছি আমরা, x মাইনাস 3y, এটি হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, একটু বুঝে বুঝে করলে তোমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো, আমি ঠিক যেভাবে তোমাদেরকে করাচ্ছি এভাবে তোমরা করবে। আমরা এবার 17 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, 17, এখানে সমাধান কথাটা লিখে নাও। আগে ভাজকটা লেখো, x প্লাস ওয়াই, কাকে ভাগ করতে হবে, x³ প্লাস y³ কে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা সে আগের মতো
ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে কি থাকে? পাওয়ার তিনটা, এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 1, 3 থেকে 1 গেলে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স স্কোয়ার বসিয়ে দাও। এখন এক্স স্কোয়ার দিয়ে কি করব আমরা? এই যে ভাগফলটা দিয়ে সম্পূর্ণ ভাজকটাকে আমরা কি করব? গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই প্লাস হয়ে যাবে মাইনাস। প্লাসে মাইনাসে কেটে গেল। এখানে তোমরা চিন্তা করতে পারো কাকে আগে নাও, অর্থাৎ এক্স এটার সাথে কার মিল আছে? এটার মিল আছে, এটার কোনো মিল নেই, তাহলে এই কি আমরা নামিয়ে নেব, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। এখন দেখো এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আমরা আবার সেই আগের অবস্থায় চলে যাই, এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এটাকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ দিয়ে, প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে শুধু থাকে এক্স, আর এখানে রয়ে গেল ওয়াই, মাইনাস এক্স ওয়াই। এখন আমাদের কাজ কি? এই এক্স ওয়াই দিয়ে পুরো ভাজকটাকে পুনরায় আমরা গুণ করব। দেখো এক্স দিয়ে এক্স কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আছে এখানে, এখানে কোনো ওয়াই নেই, ওয়াই বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে এখানে এক্স নেই, এক্স বসে যাবে, ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার। চিহ্নের পরিবর্তন করো, মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল। এখন দেখো এখানে আমরা কাকে নামাবো আগে? একে, কারণ ওয়াই এর সাথে এক্স এর কোনো এই প্রথম পদের মিল নেই, তাই এটাকেই নামাবো। এটা কি আকার আছে? প্লাস আকারে, তাহলে প্লাস চিহ্ন বাদিকে দিতে হয় না, যা আছে তাই নামিয়ে দাও, এক্স ওয়াই স্কোয়ার, আর ওইখানে আছে উপরে প্লাস ওয়াই কিউব। এবার দেখো এখানে ভাজ্যের প্রথম পদ কি? এক্স ওয়াই স্কোয়ার, আমি ভাগ করব ভাজকের প্রথম পদ দিয়ে, এক্স এক্স কেটে গেল, রয়ে গেল কে? ওয়াই স্কোয়ার। তাহলে আমি এটা কি আকার আছে? প্লাস আকারে, প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার দিয়ে পুনরায় আবার এই ভাজকটাকে গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই কিউব। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল, এখানে ফলাফল 0 লিখে দাও। সুতরাং ভাগফল কত বেরোলো আমাদের? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটি আমাদের ভাগফল। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক, তোমরা যদি একটু বুঝে বুঝে করো, অঙ্ক করাটা কোনো সমস্যা না। তো যাই হোক, তোমরা বারবার ভিডিওটি দেখবে, টেনে টেনে দেখবে বারবার, তাহলে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। এবার চলো আমরা 18 নম্বর অঙ্কটাতে চলে যাই। 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? এখানে একটু ভাজ্যটা একটু বড় দেওয়া আছে, কিন্তু বড় দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা যদি একবার নিয়ম জানো তাহলে প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব। তাহলে এখানে লিখে নাও 18 সমাধান। ভাজকটা কি আছে আগে লিখে নেই, a প্লাস টু এক্স ওয়াই জেড, এটা হচ্ছে ভাজক। এটা দিয়ে আমরা ভাগ করব কাকে? এ স্কোয়ার প্লাস 4ax ওয়াই জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং আছে কি জেড স্কোয়ার, এটাকে আমরা ভাগ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই শিখিয়েছি তোমাকে কিভাবে ভাগ করতে হবে। এখানে ভাজ্যের দেখো প্রথম পদটা আছে কি এ স্কোয়ার, ভাজকের প্রথম পদ আছে কি এ দিয়ে ভাগ দিয়ে দাও, এ দিয়া এর পাওয়ার আছে 2, এর পাওয়ার আছে 1, 2 থেকে 1 গেলে শুধু থাকে এ, ভাগফলে বসিয়ে দাও এ। এখন কাজ কি তোমার? তোমার কাজ হচ্ছে এই ভাগফল দিয়ে
পুরো ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেবে। এ দিয়ে যদি তুমি এ কে গুণ করো এ স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ দিয়ে যদি 2xyz কে গুণ করো তাহলে 2axyz। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। এখানে দেখো এখানে প্লাস 4axyz আর এখানে মাইনাস 2axyz, চারটা axyz থেকে যদি দুইটা axyz চলে যায় তাহলে কি থাকে 2axyz। তাহলে চিহ্ন কি বসবে প্লাস, বাঁদিকে প্লাস চিহ্ন বসে না, এই জন্য আমরা দেব না। এবার উপরেরটা নামিয়ে নাও, 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে আমার এখানে ভাজ্যের প্রথম পদ আছে কে এটা, লেখো 2axyz। এটাকে আমরা ভাজকের প্রথম পদ আছে কে এ দিয়ে ভাগ দেব, ভাগ দাও। এখানে সাংখ্যিক মান 2 রয়ে গেল, এ কাটা গেল, x y z। তাহলে এটা কি আকার আছে প্লাস আকারে, প্লাস 2xyz। তাহলে আমাদের কাজ কি, কাজ হচ্ছে সেই এই ভাগফল দিয়ে পুনরায় আমরা এই ভাজকটাকে গুণ করব। তো গুণ করো, গুণ করলে কি দাঁড়ায়, সাংখ্যিক মান 2 এর 2, এখানে এ নেই, এখানে এ আছে, এ বসিয়ে দাও, এখানে xyz আছে, xyz বসিয়ে দাও, গুণ করলে যা হয়। আচ্ছা, এবার এটার কাজ প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার, z দিয়ে z কে গুণ করলে z স্কয়ার। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস নিচে রাশির চিহ্নের পরিবর্তন হবে, শুধু প্লাস হবে মাইনাস, এই প্লাস হবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল, ফলাফল এখানে 0। লিখে দাও ভাগফল কত পেয়েছি আমরা, a প্লাস 2xyz, এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদেরকে ভেঙে ভেঙে বিভিন্নভাবে ভাগ করার প্রক্রিয়া বুঝিয়েছি, দেখিয়েছি, শিখিয়েছি। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্টস এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। পরবর্তী আগামীতে আমরা 4.2 এর পার্ট 7 নিয়ে তোমাদের নিকট হাজির হব। ধন্যবাদ।